আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম। কিলোশিয়া এই কিলোশিয়া মালয়েশিয়া ওয়াজ করতাম, গেছি পরে এই সন্ধ্যা রাত্রে বাড়িতাম পারি না, সিন্নালায় ফিসে দিয়ে ডাক দেয়। আমি বলে কবে কিতা কইতাম, এটা কইয়া ডাক দেয়। পরে আমি রাইতে অনেক লেগে বইয়া থাই। রাইতের 12টা 1টার সময় আমি যখন আটতাম বাড়ির রাস্তা, তখন দেখি বাংলাদেশের অনেক ফলাফাইন ডিউটি শেষ করে যে বাসার যাইতে আছে, ফতফাত করে হাঁটতে আছে। এক ফলা আমার লগে দিয়া যাইতে আছে, এতে আর আমার কিছু মারছে না। আমি আল্লাহ বাঁচাইছে, চিনছে না। ওমা কুদুর পরে ফিরাই আসে, এরা হুজুরে দি। আমি কহ হুজুরে ধরা তোরার জ্বালায় রাইতেও আটতাম ফাটতাম, তোরা বেশি বাইরে গেছো তোর ফলাফাই না। আমার একটু হুজুর মসজিদের খবর কি? আমি কেমন আছি এটা জিগায় না, কবে আইসেন জিগায় না, আমার জিগা মসজিদের খবর কি? তা সব আনার লাগতেন না। আমি মাদ্রাসাত নাই। পরের দিন গেছি, পরে ফলাফাই না হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা করছে। আমি কিতা? কয়েক হগির নিবেদি ভিক্ষা করে এখান যাইতে আছে, এখানে খেয়ে কহ ফিসা বুজুর এত বড় এটা কিতা করে? তো ফলাফাইনে কইছে এটা হাসপাতাল আর মসজিদ বানাইতে আছে। কয় তোমরা খাড়ি আছে নেহাদরা? আছে তো। এবার কইছে পরে ফলাফাইনিকা খাড়ি আনছে, বেটিয়ে করছে কিতা সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে খাড়িটা ঢাইলা দিয়া কয় সবসময় তো বাইতে নেই, আর যে মসজিদও দিয়া গেলাম। আমি কানতে কানতে কথাটা শোনার পরে ঘুমাইতে পারি না। এখনো মানুষ আছে। আমি তখন বুঝছি এই মসজিদ আল্লাহ কবুল করে আলাইছে রে, এটা আর আটকাই রাখন যেত না, কিন্তু ডর করে। আমি রাইতের 12টা 1টায় মাহফিল থেকে যখন যাই, গিয়া মসজিদের কাছে গিয়া কান্দি, ছাদুইটটা কান্দি, আল্লাহ দোতলার ছাদ হয়ে গেছে। আমি আল্লাহ আমি যে মসজিদটার কাম শুরু করলাম, যদি আমি মইরা যাই এই মসজিদটা কেডা করব? আমার মতো তার হগল রেছি না না হেন কেডা করব? কান্দি, আল্লাহ তুমি আমার দূর হায়াত দাও, যেন মসজিদরা কইরা এরপরে যেন আমার মরণ হয়। আমিন কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখে আমি মসজিদ, খাইতে যাই চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে। এই মসজিদটা আমার প্রাণ। নবীজি বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়।